এই পর্বে শ্রাবণ পূজার পবিত্র আবহে সূরজ এবং ঈশা সম্পর্কের গভীরতা প্রদর্শিত হয়েছে, যা শিব পার্বতীর অটল বিশ্বাসের সাথে তুলনা করা হয়েছে। তবে অবনীর আকস্মিক অসুস্থতা এবং তার প্রতি সূরজের অতিরিক্ত দায়িত্ববোধ পরিবারের মধ্যে সন্দেহের দানা বাঁধে এবং শেষ পর্যন্ত সূরজকে সমাজের সামনে তার সম্পর্কের প্রকৃত সংজ্ঞা দিতে বাধ্য করে। শ্রাবণ মাসের বিশেষ পূজায় শিব পার্বতীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দম্পতিরা তাদের সম্পর্কের স্থায়িত্ব কামনা করেন। সূরজ তার স্ত্রী ঈশার প্রতি সমস্ত দায়িত্ব পালনের শপথ নেয় এবং বিশেষভাবে তার সাজানো বন্যায় তাকে প্রথম বসার অধিকার দেয়। সূরজ প্রকাশ করে যে তার হৃদয়ে ঈশার স্থান অন্য কেউ নিতে পারবে না এবং তাদের ভালোবাসা আয়নার মতো স্বচ্ছ। অন্যান্য চরিত্ররা সূরজের এই রোমান্টিক রূপ দেখে অবাক হয়, কারণ সে সাধারণত উৎসবের মাঝে। অবনীকে একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং সে তীব্র পেটে ব্যথায় আক্রান্ত হয়। সূরজ পূজার রীতিনীতি অসম্পূর্ণ রেখে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যা তাইমার মনে অসন্তোষ সৃষ্টি করে। তাইমা ঈশাকে সতর্ক করেন যে অবনী তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে, কিন্তু ঈশা সূরজের সততালা পরবিশ্বাস রেখে উল্টো অবনীকে কেন আটকে রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তোলে। ঈশা মনে করিয়ে দেয় যে অবনী পরিস্থিতির শিকার এবং তাকে বোঝা প্রয়োজন। যখন সূরজ অবনীকে নিয়ে ফিরে আসে, তখন সমাজ এবং পরিবারের সদস্যরা তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে এবং অবনীকে অন্য নারী হিসেবে আখ্যায়িত করে বদনাম করার চেষ্টা করে। সূরজ দৃঢ়ভাবে প্রতিবাদ করে জানায় যে অবনীর সাথে তার সম্পর্ক কেবল মানবতার, যা দায়িত্ব এবং কর্তব্যের ওপর ভিত্তি করে তৈরি। সে ঘোষণা করে যে অবনীর অনাগত সন্তানকে সে নিজে মানবে না, সবাই তাকে থিরাকবে না তারে, কিন্তু তার একমাত্র স্ত্রী হিসেবে ঈশাই তার হৃদয়ে থাকবে। এই পর্বটি দেখায় যে প্রকৃত ভালোবাসা কেবল রোমান্টিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি কঠিন সময়ে সঙ্গীর পাশে দাঁড়ানো এবং সামাজিক চাপের মুখে নিজের নৈতিক অবস্থানে অনড় থাকার নাম। সূরজ তার কর্তব্যে অবিচল থাকলেও অবনীকে কেন্দ্র করে তৈরি হওয়া এই জটিলতা ভবিষ্যতে ঈশার বিশ্বাসের ওপর আরও বড় পরীক্ষা নিতে পারে।